এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে নিয়ে যাব এক পুরনো হারিয়ে যাওয়া হাওয়া বদলের দেশে। হ্যাঁ, পুরনো দিনের মানুষ আগে এইখানেই আসতেন হাওয়া বদলের জন্য। তারা সবসময় সিমলা বা দার্জিলিং এসব জায়গায় যেতেন না। হাওয়া বদল ও স্বাস্থ্য পরিবর্তনের জন্য আগেকার দিনের ডাক্তাররাও আমাদের সবসময় এখানেই আসতে বলতেন। তো আজকে আমাদের গন্তব্য এই মধুপুর। এই মধুপুর সম্পর্কে বিভিন্ন ডিটেলস আপনাদের বিভিন্ন পর্বে থাকবে। এই পর্বে থাকছে আমাদের ট্রেন যাত্রা ও হোটেল প্রবেশ পর্যন্ত দিক। এর পরের পর্বে আপনাদের দেব বিভিন্ন ধরনের আপডেট, কোথায় থাকবেন, কি দেখবেন, কোথায় খাবেন, সমস্ত কিছু। আজকে তাহলে শুরু করছি আমাদের এই ভিডিওর প্রথম পর্ব তথা মধুপুর যাত্রার প্রথম পর্ব। নমস্কার, আমি সৌমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ঘুমাক্কার গার্ল। সো আজকে আমি আবার চলে এসেছি আমার ফেভারিট জায়গা হাওড়া স্টেশন। তো এইবারে আমাদের গন্তব্য হচ্ছে এক হারিয়ে যাওয়া পুরনো দিনের হাওয়া বদলের স্থান মধুপুর। তো এই যাত্রাপথে শুধু মধুপুর থাকছে না, থাকছে মধুপুর, গিরিডি, তার সাথে শিমুলতলা এবং দেওঘর। তো হাওয়া বদলের জন্য যে আমাদের জায়গাগুলো আছে এগুলো অনেকদিন আগে থেকে হারিয়ে গেছে। তো এবারে আমাদের গন্তব্য ঠিক সেখানে। তো আজকে আমাদের যে ট্রেনে আমরা যাত্রা শুরু করব সেটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস 12303। সেটা সকাল 8টায় ছাড়বে। আপাতত এখন 7টা 10 বাজে, আমরা অনেক আগেই পৌঁছে গেছি। সো দেখা যাক কখন ট্রেন দেয়, ঠিক টাইমে ট্রেন আসে কি। তো অলরেডি আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেন একদম রাইট টাইমেই ছেড়েছে। পূর্বা সাধারণত রাইট টাইমেই ছাড়ে। আর এখন আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। তো সকালের ব্রেকফাস্টের জন্য আজকে বাইরের কিছু নিইনি। আজকে খুব ইচ্ছা করছিল, বাবা বলছিল যে কড়াইশুঁটির কচুরি খাবে। তো খুব সকালবেলায় উঠে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম অ্যান্ড চিজ অমলেট বানিয়েছিলাম। তো সেটাই খাবো আমরা ব্রেকফাস্টে। তো এই তো আমরা এখন ব্রেকফাস্টটা করছি, কাশ্মীরি আলুর দম আর কড়াইশুঁটি আর চিজ অমলেট দিয়ে। কেমন হয়েছে বলো বাবা? বাবা কেমন হয়েছে? কেমন হয়েছে? দারুণ হয়েছে তো? ভেরি গুড। আই থিঙ্ক ট্রেনটা ঠিকঠাক টাইমেই পৌঁছাবে মনে হচ্ছে যা। তো ঠিকঠাক টাইমে পৌঁছলে তো খুবই ভালো। মানে আমাদের তো প্ল্যানস আছে গিয়েই, তো দেখা যাক কি হয়। তো আমরা আমাদের গন্তব্যে অলরেডি নেমে গেছি মধুপুর জাংশনে। অ্যান্ড আমাদের ট্রেন আবার চললো তার নিজের গন্তব্যস্থলে নিউ দিল্লির দিকে। এবারে আমরাও মধুপুর জাংশন থেকে বেরিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে যাব। তো এখন আমরা ঠিক চলে এসেছি মধুপুর জাংশনের বাইরে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরই এই জাংশনের বাইরে আপনারা পেয়ে যাবেন প্রচুর টোটো, অটো আপনাদের হোটেল বা গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আমাদের হোটেলটি একটু দূরে বাজার থেকে, মানে স্টেশন থেকে প্রায় 10 মিনিট মতো টোটোতে টাইম লাগবে। তো আমরা এখান থেকে টোটো ভাড়া করব। আমরা অলরেডি টোটোতে উঠে পড়েছি। আর টোটোতে আমাদের এখানে যাওয়ার জন্য 50 টাকা নিচ্ছে। তো এইটা স্টেশন রোড, স্টেশন থেকে বেরিয়ে এই স্টেশন রোডে, এটা হচ্ছে বাজার চত্বর। এখানে বিভিন্ন মানে দোকান আছে, বাজার আছে,
প্লাস মিষ্টির দোকান, খাওয়ার দোকান, হোটেল, ভোজনালয় সব কিছুই অ্যাভেলেবেল আছে। এই সামনেটায় কোনো হোটেল নেই, হোটেলটা মানে বাজার পেরিয়েই আপনাকে বুক করতে হবে। তো আমাদের হোটেলটা বেশি দূরে না, আমরা প্রায় এসে গেছি আমাদের হোটেলের কাছাকাছি। তো এটা আমাদের হোটেল কুমার ইন্টারন্যাশনাল। এইটা আমি মেক মাই ট্রিপ থেকেই বুক করেছিলাম। বাইরে হালকা রোদ্দুর আছে কিন্তু কি ভীষণ হাওয়া দিচ্ছে, সত্যি এটা হাওয়া বদলের জায়গা আর কি। তো এখন আমরা চলে এসেছি হোটেলের ভেতরে, এটা রিসেপশন এরিয়া, তো এটা প্লাস লবিও বলা যায়। তো এখন আমাদের ঘরের অ্যাক্সেস কার্ড দেওয়ার প্রসিডিওর চলছে, তো এখানে আমরা ওই জন্য ওয়েট করছি আমাদের ডকুমেন্টসটা সাবমিট করে। তো আমাদের হোটেলের ভেতরে তো আমরা এসে গেছি, রিসেপশনটা অলরেডি দেখিয়ে দিলাম। তো আমাদেরটা 3rd ফ্লোরে, আর আমাদের রুম নাম্বার 106। আমি এটা মেক মাই ট্রিপ থেকেই বুক করেছিলাম। 2100 টাকা হচ্ছে এই হোটেলটার ভাড়া, তো পার ডে 2100 টাকা। এটা আমরা ডিল্যাক্স এসি রুম বুক করেছিলাম। তো খাটটা বেশ বড়, জিনিসপত্র রাখার জায়গা আছে। সব থেকে আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে মিররটা। এখানে স্টাডি একটা টেবিল আছে, কাপবোর্ড আছে, এখানে কম্বল টম্বল সব দিয়ে রেখেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সো এখান থেকে বাইরেটা একটু দেখিয়ে দিই। খুব সুন্দর একটা ভিউ, পাস দারুণ লাগছে, দারুণ দারুণ হেভি হাওয়া দিচ্ছে, একটা মানে সত্যি হাওয়া বদলের একটা জায়গা, দারুণ দারুণ লাগছে, বেশ রুমটা দারুণ দিয়েছে। এখানে টিভি আছে, অ্যান্ড বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা খারাপ বড় নয়, গরম জল ঠান্ডা জল, বেশ বড়, বেশ স্পেসিয়াস, খারাপ নয় একদমই। আমার মিররগুলো খুব ভালো লাগছে, মেনলি আমার মিরর ভীষণ পছন্দের জিনিস, তো মিরর আমার খুব ভালো লাগছে। এখানে যে মিররগুলো দিয়েছে আমার মিররগুলো খুব পছন্দ হয়েছে, মানে সব জায়গায় মিরর আমার খুব একটা পছন্দ হয় না, বাট এখানকার মিররগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো আপনারা চাইলে আমি হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে অতি অবশ্যই এই হোটেলটা বুক করতে পারেন। ডিসেন্ট জায়গায়, আমাদের স্টেশন থেকে এখানে টোটো নিয়ে আসলাম, 50 টাকা নিল, আর 8 মিনিট মতন সময় লাগলো জাস্ট স্টেশন রোড থেকে, খুবই কাছে স্টেশন থেকে। আমি এখানে আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার, হোটেলের যে মেক মাই ট্রিপ থেকে আমি বুক করেছিলাম সেটার লিঙ্ক সব কিছুই দিয়ে রাখবো, আপনারা চাইলে বুক করতে পারেন। তো এই পর্বের ভিডিওটি আমি শেষ করলাম এখানেই। নেক্সট পর্বে থাকবে আরও বিভিন্ন ধরনের আপডেটস। তো
তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নেক্সট আপডেটের জন্য বেল আইকনটি অন করে রাখুন। টাটা।